একদিন আপনার জীবনে সোনাঘাট মাধবপুরের কোন এমপি এইভাবে যে এলাকার বাপ যত কষ্ট করে এই এলাকার ফুলা যেরকম আরামে থাকে, আর যে এলাকার এমপি অত কষ্ট করে এই এলাকার মানুষ তত আরামে থাকবে। নাকি তা হইলে এরা বালুর ফাটনার আগে তো দেখা যাইতো যে 2 দিন করে না দলটা করে, 3 দিনের দিন কয়, অতদিন ধরে দলটা করতে যে আমার ফাটনার নেও না উনকাইটা কিছু বন্ধ হয়েছে। করে 29টা নেই, 2টা ছেলে নেতা হয়েছে, আরো কয়েকটা ছেলে নেতা হয়েছে। এরা মিছিল মিটিং বাদ দিয়া নর্মালি নেতা হইলে আনন্দ মিছিল গোলাপ ফুল টুল দেয় না মালা, এটা এরা বাদ দিয়া এরার বক্তব্য হলো যে ভাই আমরা যেহেতু আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপাতত আমরা মালা টালাপ না গিয়া আমরা এখানে 5 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, 4 নম্বরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারারে আমরা ত্রাণের ব্যবস্থা করছি। এখান থেকে একটা আত্মাল ইত্তা নাই নাকি তা হইলে এরা বালুর ফাটনার আগে তো দেখা যাইতো যে 2 দিন করে না দলটা করে, 3 দিনের দিন কয়, অতদিন ধরে দলটা করতে যে আমার ফাটনার নেও না উনকাইটা কিছু বন্ধ হয়েছে। আমি যতদিন আছি আপনারা একটা জিনিস নিশ্চিত থাকুন। আচ্ছা আমার একটা জিনিস করছে কুস্তা দিমও দিতাম না, এটা তো পরে কিরম পানি তো আপনারা আরো 2-3 বার উঠছে না, উঠছে না? আচ্ছা কোনো একদিন আপনার জীবনে সোনাঘাট মাধবপুরের কোন এমপি এইভাবে আমি আইসি গো 2টা টুকরা কিতাব বিস্কুটের টুকরা লই আইছি, একটা জিনিস মনে রাখুন, এমপি যেখানে গান তো শিখছে, এই এলাকার এমপি যেখানে আটা শিখছে, এই এলাকার এমপি যেখানে মোটরসাইকেলের ফুন্দা ধোয়া শিখছে। সুতরাং মনে রাখো যে এলাকার বাপ যত কষ্ট করে এই এলাকার ফুলা যেরকম আরামে থাকে, আর যে এলাকার এমপি অত কষ্ট করে এই এলাকার মানুষ তত আরামে থাকবে। নিজাম চৌধুরী কইয়া দিতেছি কেন সাথে কাছে সব মিলাইয়া তোমরা আমার দিবাই হুজুর এখান দিয়ে হুজুর আছেন তাই না, এখানে আমি এমপি হইবার বহুত আগে একটা ব্রিজ বানাই দিছিলাম, হলদিউরা ব্রিজ বানাই দিছিলাম। আচ্ছা গরু না হয় গরু তো হুজুরের শরীরটা দিক কেমন হয়? মাশাআল্লাহ বেশ শরীরটা ভালো হয়েছে এখন। আমি এমপি হইবার পরে নি না আগের থেকে আওয়াজ হচ্ছে। যাই হোক আমি যে বিশেষ যেটা সামনে দাঁড়াইছি মসজিদের টেম্পার গেছি করছে। আপনি একটা জিনিস মনে রাখুন, আমি আওয়ার পর মাত্র বয়স হয়েছে আমার বাচ্চার বয়স কত? আমি হয়েছি এই বাচ্চার বয়স কত? 5 মাস হয়েছে। 5 মাসে আমার জানা মতে 50টা মসজিদ মন্দিরেও 3.5 থেকে 4 লাখ টাকা করে গেছে। এবং আরো একটা খবর হলেন কি যা খবর আমরা, আমি যে বলা এমপি হয়েছি ওই আর দৌড়িয়া গেছি মন্ত্রণালয় গিয়া ওই বাটাই আমি তো এমপি হয়েছি, মানুষ অত ভোট দিছে, কোনো বরাদ্দ বরাদ্দ আসেনি আমরা নামে। হয় না না অন্য এমপিরা সবাই কইতাছে যে যার বরাদ্দ শেষ, তোমরা নামে নতুন বরাদ্দ হইবে। আর একলাই আমার ডাকে কয় তুমি আও, তোমার লাগে একটা বালা খবর আছে। আমি আমার লাগে বালা খবর কিনা, তোমার লাগে 2 কোটি রয়েছে। আমি কই 2 কোটি আমার লাগে সবাই নো কয় নিছি গা, কয় না তোমার আগের এমপি যে তাই নাসলা তাই নিয়ে এত ব্যস্ত আসলা তাই তো আরই বেশি না টেকাতে রয়েছে। তাই নিয়ে খবর হই নাই মসজিদ মাদ্রাসার লাগিয়া মন্দিরের লেগেছে 2 কোটি রয়েছে। কারণ তাই তো মাশাআল্লাহ যেসব নেতা লইয়া চলছুন। আচ্ছা আগে খেয়াল করে দেখুন, তাই না এবার সময় যারা ডাইনি বামে থাকতো একলার পাঞ্জাবি খেলা দ্বারাও যাওন দিত। আমার দ্বারা দেখো এই মরা ধরা এই ছাত্রলীগ চশমা লাগাইছে, চশমাও পাইতা না, যখন যে বেলা দৌড়ের উপর উঠবো ওই চশমা কই কিতা টুকাই পাইতা না। আর আগের যারা নেতা আসলা ইহা মাহবুব সাইকিটা দেখা গেছে এই নেতা সে 3 গুণ ওজনের নেতা, খেটা যাইতো তারও। আমি কইতাম যে আমার দ্বারা কোনো ম্যানেজার লাগতো না, এমনি যেতে পারবে আমার দ্বারা। আপনি দেখুন গতবার যে আমরা নেতা আসলা
সাইনের দ্বারা 3-4 জন সিন্ডিকেটের লোক ছাড়া আর কেউ যাইতে পারছে না। সব বড় বড় সিন্ডিকেটের লোক। আপনারা ওকে আমার গাইল দিতে পারেন। আমি তো প্রায় সকালবেলা ঘুমতে উঠাও নি ফেসবুকের মধ্যে যাই লঙ্গি তুলে গাইল দিতে। আমার মা বাবা বাদ দেয় না। এবারে আমার মানুষের জিজ্ঞাসা যে তোমার রাগ উঠে না, তোমার যে মানুষ এবার বাপ মা তুলে গাইলে আমি কই আলাদা আমার গাইলি তো তোরে গাইলি তো বুট দিস না আমার খান বেটার বুট দিছে, বেটার যত কষ্ট হইব আমার গাইলি প্রতিদিনই গাইলি এবং গালি খাই মুদি তুই হইছি এমপি যে বালা নিতে পারতাম না, কলজায় সইতো না, শরীরে মানতো না, ইবালা সাইডে দিব, সাইডে দেখো আমার মাফ করে দেয়, আগলা বালা গোলাতে লাগে। আর আগের নেতারা যে আসলে মনে হয়েছে যে এটা ভাবের এসে রেকর্ডের মালিকানা এমপি ওর না দিলে নাই আমি আছি। হ্যাঁ আরে মজা মারছেন গজা ভাইও মজা আমি বুঝতে পাইছি। আপনারা আমাদের পক্ষ থেকে নিলাম এই মসজিদের মধ্যে একটা বরাদ্দ 3 লাখ টাকা একটা বরাদ্দ দিয়ে গেলাম, এটা আপনারা ভাই লিবা, ঠিক আছে? আর মহিলা যারা আছে গো পড়ালেখা করাইও বলা বান্ধে বুঝছো নি। আর আরেকটা কথা কইয়া যায়, তোমরা কইয়া যায় জামাই যদি চলবে হাত যায় আমার কেন যাইবা জেলও তো লাগবো জামাই রে। জামাই যদি মাইক জোর করে হাত দিল আমার তার জায়গা জেলও তো লাগবো জামাই হলবে। এই রাস্তা যা আছে সব এক সেকেন্ড বলতেছি যে আমার পয়লা হইল ফরজ, এরপরে হইল কে ওয়াজিব, এরপরে হইল দাঁড়ান পয়লা হইল ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে কিতা সুন্নতের পরে না ফরজ কাম হইল গিয়া পয়লা পানি যদি উঠতে থাকে মানুষের খানি দেওয়া এই সময় কিতা পানি নামতে গেলে রাস্তা ঠিক করা হইল গিয়া সুন্নত ওয়াজিব। এরপরে হইল গিয়া আপনারা পড়াশোনার লাগে যে রাস্তা করুন, মসজিদ করুন, এটা সুন্নত। এখন আপাতত আমি ফরজের খামটা বুঝে দিতেছি, আর বাকি যা যা লাগে আপনারা ভাই লিবা, ঠিক আছে?